আপনারা সকলেই জানেন যে দিল্লিতে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে এবং সেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামপুরে ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল। হাতে ছিল দাবি সংবলিত প্ল্যাকার্ড। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামপুরে ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল। হাতে ছিল দাবি সংবলিত প্ল্যাকার্ড। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা দেখছেন সেই ছবি, হাতে প্ল্যাকার্ড নিয়ে, পতাকা নিয়ে তারা ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন। কিসের জন্য আন্দোলন করছেন? দিল্লিতে আন্দোলনরত যে ছাত্রছাত্রী, তাদের ওপর যে পুলিশের লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামপুরে ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হলো। আপনারা দেখছেন সেই ছবি, ছাত্ররা মিছিল করে বিক্ষোভ করছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে, পতাকা নিয়ে তারা বিক্ষোভ করছেন। শিক্ষামন্ত্রী আমাদের সাথে খেলা করতেছে। আমরা অত কষ্ট করে একটা বছর খেটে এক্সাম দিই, আবার কোয়েশ্চেন পেপার লিক করে দেয়। মেন্টালি অনেক প্রেশার থাকে, অনেকের বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রবলেমও থাকে, তাও তারা নিজেদের বাচ্চাদের পড়ায় অত কষ্ট করে কোটা পাঠায়, কেউ কোথাও শিলিগুড়ি বিদ্যাপীঠে দেয়, অনেক কষ্ট করে পড়ায়, আবার এরা এইভাবে পেপার লিক করে দেয়। মানে এই কারণেই আজকের এই কারণে এত মানে প্রোটেস্ট আবার হয়েছে। আমি নিজে একটা নিট স্টুডেন্ট, আমিও এক্সাম দিয়েছিলাম এবছর। কি চাচ্ছেন? আমরা শুধু চাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা করতে চাইছে। অবশ্যই দেখার কি আছে, প্রত্যেকটা জেনজি যদি আমাদের যে ভারতবর্ষের যন্তর মন্তরের যে প্রোটেস্ট চলছিল সেখানকার আপামর জনতা ছিল, সেখানে আমরা দেখাতে চাইছি যে যে বিজেপি সরকার, যে মোদী সরকার চলছে আমাদের ভারতবর্ষে, তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। এবং তার পাশাপাশি আমরা যন্তর মন্তরে দেখিয়েছি যে সেখানে ভাইচারা কী জিনিস, হিন্দু মুসলিম শিখ আসাই সমস্ত রকমের ছাত্রছাত্রী সেখানে এসেছিলো। এবং তার পাশাপাশি তারা প্রোটেস্ট করেছে, তারা পিসফুলি প্রোটেস্ট করেছে। পিসফুলি প্রোটেস্টে এভাবে পুলিশের অকথ্য অত্যাচার, দিল্লি পুলিশের অকথ্য অত্যাচারের জন্য আমরা ধিক্কার জানাই দিল্লি পুলিশকে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।